নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? হ্যাপি সানডে জানাই সবাইকে। তো চলে এসেছি, দেখুন সকালবেলায় চা নিয়ে বসে পড়েছি। আমার হাজব্যান্ড আর আমার ছেলের জন্য চা নিয়ে বসে পড়েছি। আজকে ভাটি বসতে পেরেছি। আর এদিকে দেখুন আমি বসিয়ে দিয়েছি ভাত। চাল ধুয়ে দিয়ে দিয়েছি, ভাতটা এখানে আমি বসিয়ে দিয়েছি। আর এখন ঘড়ি কাটার বাজে হচ্ছে 10টা। হ্যাঁ, 10টা বেজে গেছে, আমি ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে দেখুন আমি মাংস রান্না করবো আজকে। এক রান্নাতেই মানে এক বাজিমাত করে দেবো। ওই জন্য আমি এখানে চিকেনটা ধুয়ে লবণ, হলুদ আর একটু তেল দিয়ে আর একটু লেবুর রস দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে ধুয়ে দিয়েছি, ব্যাস। এদিকে দেখুন আমি চেঞ্জ করে দিলাম, ভাতের হাঁড়িটা ওদিকে বসিয়ে দিলাম। আর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা আমি গরম হতে দিয়েছি। এখানে দেখুন আমি কী কী নিই, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর নিয়েছি। এই দেখো, দেখুন বন্ধুরা, পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। এবার আমি এই কড়াইটা গরম করতে দিয়েছি, এখানে আমি দিয়ে দেবো, ফোড়ন দিয়ে দেবো। ফোড়ন দেওয়ার পর আমি সব একে একে দিয়ে দেবো, পেঁয়াজগুলো ভেজে নেবো একটু। তারপর চিকেনটা বসিয়ে দেবো। আমি কিন্তু আজ মশলা আগে থেকে রেডি করিনি, মশলাটা রেডি করা আমার এখনও হয়নি, তাই আমি এভাবে চিকেনটা বসিয়ে দেবো। তাহলে কী হবে বলুন তো, চটজলদি রান্না হয়ে যাবে। কারণ এদিকে চিকেনটা কষা হবে, আবার ওদিকে মশলাটা আমার হয়ে যাবে, তারপর আমি দিয়ে দেবো মাংস ভেতরে। আর কি বলুন তো, এক একদিন এক রকমভাবে রান্না করলে না একটু মুখের স্বাদটা পরিবর্তন হয়। আর তারপর আমি দিয়ে দেবো হচ্ছে আলু দেখুন আমি কুটে কেটে রেখে দিয়েছি, সেই আলুটা কিন্তু আমি দিয়ে দেবো। আজকে কিন্তু আমি আলু ভেজে নিইনি, না আজকে আমি আলু ভেজে নিইনি, আজকে আমি আলুটা এমনি কাঁচায় দিয়ে দেবো। এভাবে কাঁচা দিলেও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়, যে ভাজা হয়নি বলে সেদ্ধ হবে না তা কিন্তু নয়, খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। আমি আলুটাও দিয়ে দেবো। হ্যাঁ, আস্তে আস্তে কষাটা হতে থাকবে। তাই হ্যাঁ, জল দেখুন জল ছেড়ে এসেছে, মাংস থেকে চিকেন থেকে জল ছেড়ে এসেছে। ওদিকে ভাতটাও দেখুন হয়ে গেছে। এভাবে আমি শুরু করে দিয়েছি রান্না। এই দেখুন আমি মশলার জন্য কী গুছিয়ে নিয়েছি দেখুন, এখানে আদা কুচি আছে, এখানে আছে কাঁচা লঙ্কা, এখানে রসুন, এখানে টমেটো। আমি সব গুছিয়ে নিয়েছি, পেস্ট করে নেবো। আর দুটো রেখেছি হচ্ছে আমি গোটা রসুন, এই দুটো কিন্তু আমি চিকেনের ভিতর দেবো, ভালো লাগে খেতে। আপনারা কিন্তু খেয়ে দেখতে পারেন, আবার হয়তো অনেকে দেয়, জানি না ঠিক আমি। তো কারা কারা দেন আমাকে একটু জানাবেন। আর এই যে দেখুন মশলাটা প্রায় আমার কষা হয়ে গেছে, মশলা দিয়ে দিয়েছি আমি, চিকেনটা কষা হয়ে গেছে। ঠিক আছে, আমি এবার জল দিয়ে দেবো, গ্রেভিটা তৈরি করে নেবো। আর এখানে আমি কী করছি দেখুন, স্যালাড কুচিয়ে নিয়েছি। এখানে আছে হচ্ছে পেঁয়াজ, লেবু, টমেটো আর শসা, আমি এগুলো গুছিয়ে নিয়েছি। আর এখানে দেখুন ভাতটা হয়ে গেছে বন্ধুরা, আমি উপর দিয়ে দিয়েছি ভাতটা। ওদিকেও মাংসটা আমার প্রায় হয়ে গেছে। চিকেনটা আমি এদিকে দেখুন খুব একটা গাঢ় আমি ঝোল করিনি, আবার খুব পাতলা ঝোলও করিনি, এভাবেই মিডিয়াম নামাবো। আর একটা তরকারি যেহেতু ওই জন্য। তা চলুন বন্ধুরা, চলে এসেছি খাবার সার্ভ করার জন্য। এই যে প্রথমে নিয়েছি গরম গরম বাটি চাপা ভাত, হ্যাঁ সুন্দর করে নিয়ে নিয়েছি। তারপর রাখলাম হচ্ছে এক পিস লেবু, হ্যাঁ তারপর রাখছি হচ্ছে স্যালাডগুলো গুছিয়ে নেব, সাজিয়ে নেব। দেখুন আমি শসা নিয়ে নিলাম, তারপর নিয়ে নিচ্ছি টমেটো নিয়ে নিলাম, আর তারপর এদিকে আমি কি নিয়ে নিয়েছি দেখুন, পেঁয়াজ নিয়ে নিচ্ছি, ব্যাস। এবার আমি থালাটা সুন্দর করে সাজিয়ে নেবো, যেহেতু একটা তরকারি। এই যে চিকেনের অনেকে খাওয়া হয়ে গেছে, ছেলে মেয়ে সবার খাওয়া হয়ে গেছে, ব্যাস এবার আমি বসেছি খেতে। দেখুন আপনাদেরকে সাথে নিয়ে বসেছি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।